আমার নানা কইছিল যে এই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত ঝরবে, ওই জায়গাটায় আমার শাহাদতের সেন্টার। কেউ যদি ওদের কষ্ট দেয়, যে নয় আমায় কষ্ট দেয়, বলো যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল ফাতেমারে। জান্নাতের ওই সরদার যারা কেমনে ছুরি চালায়, আইরে জান্নাতের ওই সরদার যারা কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলা। যে গলেতে নূর নূর, এই যেই গলেতে চুমুখে তো নবী মুস্তাফায়, সেই গলে শিমুরে নিল তলোয়ারের আগায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলে, বাইরে বুকের মধ্যে এমনে দরলা কেন? ইমাম হাসান কয়, হুসাইন কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছি। যুবক ভাইরা আমার, কেমনে ওয়াজটা করতাম ঠান্ডা মাথায়, চোখের পানি ধরে রাখতে পারি না রে। কবরের ওয়াজ করলে, মা বাপের ওয়াজ করলে, কারবালার ওয়াজ করলে যার হৃদয় কাঁপে না, তার এখনো হৃদয়ে ভালোবাসা পয়দা হয় নাই। এই কথাগুলা বললে চোখের পানি ধরে রাখা যায় না। ইমাম হুসাইন কই, ভাই কেন গো বুকের মধ্যে হাত দিয়া বসে গেছো? ইমাম হাসান বড় ভাই ডাক দিয়ে কো, বাইরে কে জানা আমারে খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে। আমার বুকটা ধরছে। এবার যুবক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে দইরা বসে গেছে। আপনাদের কাছে আমি বিচার দিয়া যাই, ব্রাহ্মণ হাতা যেই ঠোঁটের মধ্যে আমার নবীর নূরানি ঠোঁট মুবারক লাগায়া চুমা দিছে, ওই ঠোঁট দিয়া যারা বিষটা ঢুকাইয়া দিয়া হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, এরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? ইমাম হুসাইন ডাক দিয়ে, ভাই নাম ডাকো। কে আমি দেখি নাই। এ হুসাইন কই, বাইরে কেমনে তোমার বিষটা পান করাইলো? আস্তে আস্তে মাটির মধ্যে ডলে যাইতেছে, আর হুসাইন চুকির পানি ফালায়া বিনায়া বিনায়া কয়, ভাই কষ্ট আপনাদের কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও লিয়া
আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে হাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবানটা কইলা তো না আল্লাহ এত মায়ের হাসানের মুখে বিষ ঢুকাইলো নাই নাই কবুতরের সুরার মতন দুইটা ভাই হাসান নাই 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 ইমাম হাসান নাই ইমাম হুসাইনের বিপদ যখন আসে তার বাবা মাওলা আলী দুনিয়াতে নাই ইমাম হুসাইনের বিরুদ্ধে যখন লেগে গেছে নাই নাই তার আম্মা দুনিয়াতে নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যখন লেগে গেছিল আমার নবী তখন শরীয়তে দুনিয়াতে নাই যার কেউ নাই তার কে আছে এমন কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটাই বুঝ দিতাম কারবালার ঘটনা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম আরে কারবালাটা ঘটাইছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ফুরাতের পানি দিয়া উযু করেন নাওয়ালা আর জামাতের সাথে নামাজ পড়েন নাওয়ালা আরে দুঃখটা রাখতাম কই আমরা মুসলমানদের অত ফতন আসছে একমাত্র নিজের মাথায় নিজে কুড়াল মারছি কথা কন না ঠিক না বেঠে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার নিজের কপালে নিজে কুড়াল মারছি দেখেন ফিলিস্তিনের অবস্থা কি চইল নইলে যদি ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলা এক থাকতো ডরে বাপ ডাক লইলে একমাত্র মুনাফিকদের কারণে আমাদের অবস্থা কথা কোন ঠিক কিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর যার চেহারা যাকে আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো
নিষ্ঠুরে জিদায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি শিমরে চালায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। যদি আমার আপনারা সাহস দেন একটু কারবালায় যাইতাম, সে যাইবেননি? যাইবেননি বাজান? একটু যাইবেননি? এই মাঠ থেকে পলায়ন করবেন না। আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? এই জন্য নবীর প্রেমিক, নবীর নাতি, আদরের নাতি ইমামে আলী মুকাম কারবালার ময়দানে কি নিজে গেছে না দাওয়াতে নিছে? অনেক মানুষ বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করার জন্য গেছে কুফায়। আমি তাদেরকে জবাব দিতে চাই, যদি যুদ্ধের জন্য যাইতো 6 মাসের বাচ্চা আলী আসগরকে জীবনও নিতেন না। বাবা ঠিক না? যদি যুদ্ধের জন্য যাইতেন নিজের স্ত্রীকে নিতেন না, সন্তানকে নিতেন না, বাতিজিরে নিতেন না। ওরা দাওয়াত করছে, ইমাম হুসাইন গেছে। যাওয়ার পরে শহর বানো একটা ডাক দিয়া বলে, স্বামী গো, ওরা ডাক দিয়া ওরা আমরা দাওয়াত করে আনছে, এইভাবে কেন ধুলা উড়াইয়া উড়াইয়া তারা আসতেছে আমাদের দিকে। ইমাম হুসাইন কয়, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তাদের সামনে তুমি থাকতে পারবে না, তলোয়ারটা দাও, খেজুরের ডাল দিয়া তাবু বানায়া দেই। খেজুরের ডাল দিয়া তাবু বানায়া দেই। তলোয়ারটা যেই মাত্র দিয়া খেজুরের ডালের মধ্যে কূপ দিছে, খেজুরের ডালের গোড়া দিয়া তাজা রক্ত পড়তেছে। পাথর তুল্লা কাপড়টারে ডাকনা দিব, পাথর উলগানোর পর পাথর নিচে রক্ত রক্ত দেখতেছে। ঘোড়ার দিকে তাকায়া দেখে ঘোড়ার পা গুলো মাটির নিচে আদা দুইটা রয়েছে। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, শহর বানুরে কেন তার আসতেছে জাননি? আর দেরি কইরো না গো শহর বানু, তাবুর নিচে যাও, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। এ আমার ব্রাহ্মণ হাতার মা,